প্রিয় শিক্ষার্থী, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো পৃথিবীর অভ্যন্তরীণ গঠন কাঠামো নিয়ে আলোচনা করব। তাহলে আমরা পৃথিবী নামক যে গ্রহটার উপরে বসবাস করি, এই গ্রহটার উপরের দিকে যে মহাকাশ রয়েছে, যেটা বায়ুমণ্ডল বলি, আর নিচের দিকে যে পৃথিবীর অভ্যন্তরীণ গঠন রয়েছে বা গঠন কাঠামো রয়েছে, এই গঠন কাঠামোর তিনটা স্তর রয়েছে। যে তিনটা স্তর হলো নাম্বার 1 অশ্বমণ্ডল, নাম্বার 2 গুরুমণ্ডল, নাম্বার 3 কেন্দ্রমণ্ডল। তাহলে এই যে তিনটা স্তরের একেবারেই শুরুর যে স্তরটা রয়েছে, যে স্তরটাতে পৃথিবীর যে জায়গাটাতে আমরা পদচারণ করি, যে জায়গাটাতে গাছপালা, পশু প্রাণী বা আমরা বসবাস করি, সেই স্তরটার নাম হলো অশ্বমণ্ডল। যেটা অশ্বমণ্ডলের উপরিভাগ বা একেবারেই উপরের আস্তরণটা, লেয়ারটা, এইটা হলো ভূত্বক। আর এই অশ্বমণ্ডলের নিচের যে লেয়ারটা রয়েছে, অশ্বমণ্ডলের নিচের যে স্তরটা রয়েছে, সেই স্তরটাই হলো গুরুমণ্ডল। আর একেবারেই তার নিচে যে স্তরটা রয়েছে সেটা হলো কেন্দ্রমণ্ডল। তাহলে এই পৃথিবীর অভ্যন্তরীণ গঠন কাঠামোর যে তিনটা স্তর রয়েছে, সেই তিনটা স্তরের নাম কি? নাম্বার 1 অশ্বমণ্ডল, যেটাকে আমরা শিলামণ্ডল বলতে পারি, নাম্বার 2 গুরুমণ্ডল, নাম্বার 3 কেন্দ্রমণ্ডল। এখন এই যে আমরা যে মাটিটাতে বসবাস করতেছি, যেটা আমাদের পায়ের নিচে দেখতে পাই, সেইটাই হলো একেবারেই পৃথিবীর এই উপরের লেয়ারটা, যেখানে আমরা বসবাস করি, যেখানে গাছপালা উদ্ভিদ জন্মায়। তাহলে এই লেয়ারটা ভূত্বক, যেটাকে আমরা ভূত্বক নামে চিনি। তাহলে এই যে ভূত্বক, উপরের লেয়ারটা, এই ভূত্বকেরও একটা পুরুত্ব রয়েছে, গভীরতা রয়েছে। তাহলে এই ভূত্বকের গভীরতা কত? সাধারণত এই ভূত্বকের গভীরতা যদি আমরা গড় হিসাব করি, তাহলে 20 কিলোমিটার, যেটা 20 কিলোমিটার। সেটা কি? এই ভূত্বকের বা অশ্বমণ্ডলের যে উপরিভাগের অংশটা রয়েছে, সেই অশ্বমণ্ডলের ভূত্বকের মানে উপরের লেয়ারটা, ভূপৃষ্ঠের পুরুত্ব, গভীরতা। তাহলে যদি গড় 20 কিলোমিটার হয়, তাহলে এক এক জায়গায় আবার কম হতে পারে, বেশি হতে পারে, 30 থেকে 40 হতে পারে, কখনো কখনো 20 এর নিচে হতে পারে। তাহলে সেটা কত? এখন আমরা যে জায়গাটাতে বসবাস করি সেটা হলো মানে কি বলা যেতে পারে, স্থলভাগে বসবাস করি। পৃথিবীর স্থলভাগ এবং জলভাগ, যেটা আমরা জানি কি, যে পৃথিবীর 4 ভাগের একটা ভাগ হলো স্থলভাগ আর 3টা অংশ হলো জলভাগ। তার মানে জলরাশির সংখ্যা বেশি। তাহলে এই পৃথিবীর যে স্থলভাগে আমরা বসবাস করি সেটা হলো মহাদেশীয় তলদেশ, মহাদেশীয় অঞ্চল। আর যে এলাকাটাতে সমুদ্র বা জলরাশি, সেটাকে আমরা বলতে পারি মহাসাগরীয় বা সমুদ্র তলদেশ। তাহলে আমরা এই যে পৃথিবীর মহাদেশীয় অঞ্চলটাতে বসবাস করি, তাহলে মহাদেশীয় অঞ্চলে ভূত্বকের বা ভূপৃষ্ঠের গভীরতা হলো 35 কিলোমিটার। কোথায়? মহাদেশীয় অঞ্চলগুলোতে। আর যদি আমরা মহাসাগর বা সমুদ্র অঞ্চলের কথা চিন্তা করি, সমুদ্র তলদেশের কথা চিন্তা করি, তাহলে সেখানকার গভীরতা হলো 5 কিলোমিটার। তাহলে এটা কিভাবে? ফর এক্সাম্পল, আমরা যদি চিন্তা করি, দেখা যায় যে ভূত্বক বলতে কিন্তু আমরা বিভিন্ন শিলা স্তরটাকে বুঝে থাকি, মাটির যে লেয়ারটা, বিভিন্ন ধরনের শিলা দিয়ে যেটা গঠিত। তাহলে সমুদ্রের তলদেশে যেটা আমরা যেখানে বসবাস করি, সেটার মাটিটা আমাদের পায়ের নিচে, মানে আমরা যেখানে বসবাস করি। আর জলরাশিতে সমুদ্র তলদেশে, তাহলে সমুদ্রের গভীরতা অনুযায়ী এই মাটির লেয়ারটা বা ভূত্বকের লেয়ারটা অনেক নিচে। আর তাহলে এই ভূত্বকের লেয়ারটা যত নিচে যাবে, ভূত্বকের লেয়ার তত ছোট হয়ে আসবে। আর মহাদেশীয় অঞ্চলে, যেমন আমরা যেখানে সমতল ভূমিতে বসবাস করি, এখানে ভূত্বকের লেয়ার একটা হবে। পাহাড়ি অঞ্চলে ভূত্বকের লেয়ার একটা হবে। যেমন আমরা হিমালয় পর্বত
সেখানে একটা লেয়ার হবে। তাহলে মহাদেশীয় অঞ্চলের ভূপৃষ্ঠের গভীরতার ভিন্নতা রয়েছে, আবার মহাসাগরীয় অঞ্চলে ভূপৃষ্ঠের গভীরতার ভিন্নতা রয়েছে। তাহলে মহাসাগরীয় অঞ্চলে বা সমুদ্র তলদেশে ভূপৃষ্ঠের গভীরতা হলো গড়ে 5 কিলোমিটার, আর মহাদেশীয় তলদেশের ভূপৃষ্ঠের গভীরতা হলো 35 কিলোমিটার। সচরাচর এটা মানে গড় বোঝানো হয়েছে, কম বেশি হইতে পারে, এক এক অঞ্চলে এক এক রকম হইতে পারে। কিন্তু তাহলে মহাদেশ এবং মহাসাগরীয়, তাহলে যদি এখানে 35 এখানে 5 হয়, 35 5 40, গড় হলো 20 কিলোমিটার। তার মানে টোটাল ভূপৃষ্ঠের গভীরতা হলো গড়ে 20 কিলোমিটার। তাহলে ভূপৃষ্ঠ বা ভূত্বকের টোটাল গড় গভীরতা হলো 20 কিলোমিটার। এখন এই যে ভূত্বক, ভূপৃষ্ঠ যেখানে থেকে শেষ হয়ে গেল, মানে অশ্বমণ্ডল যেখান থেকে শেষ হয়ে গেল, শিলাস্তর যেখান থেকে শেষ হয়ে গেল, তাহলে শিলাস্তরের পরের অংশটা, এই যে শিলাস্তর যে শেষ হয়ে গেল, এর নিচের যে অংশটা, এইটা আর এইটা, এই দুইটা মিলিয়ে হলো গুরুমণ্ডল। তাহলে গুরুমণ্ডলের টোটাল দূরত্ব হলো, গুরুমণ্ডলের যে টোটাল আমরা পরিধিটা জানি, মানে গভীরতাটা জানি, সেটা হলো 2885 কিলোমিটার, মানে 2885 কিলোমিটার। এখন এই গুরুমণ্ডল মানে আমাদের শিলাস্তর বা অশ্বমণ্ডলের নিচের যে স্তরটা, সেটার আবার দুইটা অংশ রয়েছে। গুরুমণ্ডলকে আমরা দুইটা ভাগে, এই গুরুমণ্ডলকে আমরা কি করতে পারি, দুইটা ভাগে বিভক্ত করতে পারি। একটা হলো নিম্ন গুরুমণ্ডল আর একটা হলো উচ্চ বা ঊর্ধ্ব গুরুমণ্ডল। তাহলে ঊর্ধ্ব গুরুমণ্ডলটার লেয়ারটা, স্তরটা একটু ছোট, সেটার পরিমাপ কত, সেটা হলো 700 কিলোমিটার পর্যন্ত। তাহলে অশ্বমণ্ডল যেখান থেকে শেষ হয়েছে নিচের দিকে, তারই নিচে 700 কিলোমিটার পর্যন্ত যদি আমরা যাই, তাহলে সেটা যেটা পাবো সেটা হলো ঊর্ধ্ব গুরুমণ্ডল। 700 কিলোমিটারের পরে বাকি 2885 কিলোমিটারের বাকি অংশটা, দ্যাট মিন্স 2885 থেকে যদি আমরা 700 কিলোমিটার বাদ দিয়ে দেই, তাহলে 2185 কিলোমিটার হলো নিম্ন গুরুমণ্ডল। তাহলে গুরুমণ্ডলের কয়টা অংশ রয়েছে? গুরুমণ্ডলের দুইটা অংশ রয়েছে, একটা হলো ঊর্ধ্ব গুরুমণ্ডল আর একটা হলো নিম্ন গুরুমণ্ডল। তাহলে এই যে ঊর্ধ্ব গুরুমণ্ডল, নিম্ন গুরুমণ্ডল, নিম্ন গুরুমণ্ডল আর ঊর্ধ্ব গুরুমণ্ডলের কিন্তু আবার পরিধি ভিন্ন। ঊর্ধ্ব গুরুমণ্ডলের পরিধি, পুরুত্ব বা গভীরতা হলো 700 কিলোমিটার, আর নিম্ন গুরুমণ্ডলের গভীরতা হলো 2185 কিলোমিটার। তার মানে গুরুমণ্ডলের মোট গভীরতা হলো 2885 কিলোমিটার। তাহলে ভূ অভ্যন্তরের, পৃথিবীর যে অভ্যন্তরীণ গঠন কাঠামোর দুইটা স্তর চলে গেল, একটা হলো অশ্বমণ্ডল আর একটা হলো গুরুমণ্ডল। একেবারে এই নিচে যে স্তরটা রয়েছে সেটা হলো কেন্দ্রমণ্ডল। তাহলে কেন্দ্রমণ্ডলের আবার দুইটা অংশ রয়েছে, কেন্দ্রমণ্ডলের আবার দুইটা ভাগ রয়েছে। সেটা আবার কি, এই যে কেন্দ্রমণ্ডল, এই কেন্দ্রমণ্ডলের এই যে অন্তঃকেন্দ্রমণ্ডল একটা, আর একটা হলো বহিঃকেন্দ্রমণ্ডল একটা। আমরা জানি এই কেন্দ্রমণ্ডল, এই অন্তঃকেন্দ্রমণ্ডল এবং বহিঃকেন্দ্রমণ্ডল, এই টোটাল মানে টোটাল কেন্দ্রমণ্ডলের দূরত্ব হলো, গভীরতা হলো, পুরুত্ব হলো 3486 কিলোমিটার। এখন এই 3486 কিলোমিটারকে আবার বহিঃকেন্দ্র এবং অন্তঃকেন্দ্র এই দুইটা ভাগে বিভক্ত করা হয়েছে। তাহলে এই কেন্দ্রমণ্ডলের যে দুইটা ভাগে বিভক্ত করা হলো, বহিঃকেন্দ্রের গভীরতা হলো 2270 কিলোমিটার আর অন্তঃকেন্দ্রের গভীরতা হলো 1216 কিলোমিটার। তাহলে টোটাল কেন্দ্রমণ্ডলের গভীরতা হলো 3486 কিলোমিটার। এখন এই যে আমরা কেন্দ্রমণ্ডল এবং অন্তঃকেন্দ্রমণ্ডল, বহিঃকেন্দ্রমণ্ডল এবং অন্তঃকেন্দ্রমণ্ডল মিলে যেটা পেলাম সেটাই হলো কেন্দ্রমণ্ডল। এইটাই হইল আমাদের ভূপৃষ্ঠের বা ভূ